আওয়ামী ফ্যাসিবাদী শক্তি চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছরে আওয়ামী লীগ 20,000 তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে 24-এর গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। মির্জা ফখরুল বলেন, জনতার রোষে পালিয়ে গেলেও দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, এটা করছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।